প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? ঘরে আছো নিশ্চয়ই। অ্যাসাইনমেন্ট লেখা নিয়ে খুবই ব্যস্ত রয়েছো। আমি বিপ্লব কুমার দাস, সহকারী শিক্ষক, বিজ্ঞান সম্মিলন ইনস্টিটিউশন, যশোর। আজকে তোমাদের একটি ক্লাস নেব। নবম দশম শ্রেণীর বিজ্ঞান, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলোচনায় থেকে 5 নং শিক্ষণফল অর্জনের লক্ষ্যে ক্লাসটি নেব। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি প্রথমে একটা জিনিস দেখাচ্ছি। এটা কে কে চেনো? সবাই চিনবে, তবুও আমি দেখাচ্ছি, তোমরা অবশ্যই আমাকে বলবে। যেমন এটা, হ্যাঁ তোমরা সবাই চিনেছ, এটা একটা চশমা। এটা সবারই বাসায় যারা মুরব্বী রয়েছে তারা পরে থাকে। এটা দেখেছো, এটা নতুন না। এরপর দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, এটা কে দেখেছো? অর্থাৎ এটা একটা ম্যাগনিফাইং গ্লাস বা অতসী কাঁচ বলে। সাধারণত ছোট জিনিসকে বড় করে দেখার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন দেখো, তোমাদের পাঠ্য পুস্তকের এটা লেখাটা, এখন যদি এটা তোমরা বড় করে দেখো, এই দেখো বড় করে দেখাচ্ছে। এটি অর্থাৎ এই বিজ্ঞান লেখাটা বড় করে দেখানোর জন্য আমরা এই কাজগুলো সাধারণত ম্যাগনিফাইং বা বড় করে দেখার জন্য ব্যবহার করে থাকি। আরেকটা জিনিস রয়েছে, এটা অনেকে দেখেছো বা অনেকে নাও দেখে থাকতে পারো। এটা বলো তো কি? হ্যাঁ, এটা হলো ডোর ভিউয়ার। ডোর ভিউয়ার মানে অনেকে দরজায় লাগানো থাকে, অর্থাৎ কেউ নক করলে আমরা দরজার ভিতর থেকে ওই পাশ থেকে দেখি যে এইভাবে যে কে আসছে। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে এই ডোর ভিউয়ারে তার যে ছবিটা সেটা একটু দূরে যেয়ে আমরা দেখি, কিন্তু এই লেন্সটা দিয়ে যখন দেখবো ম্যাগনিফাইং, তখন দেখা যাবে ছবিটা বড় হয়ে দেখা যাবে। অর্থাৎ এই লেন্সগুলোর ভিতরে পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন একটা প্রশ্ন করছি। এই যে চশমাটা দেখালাম বা দেখতে পাচ্ছ তোমরা, এই চশমার এই যে দুটো কাঁচ রয়েছে, গ্লাস, এই দুটো কি সাধারণ কাঁচ? না, সঠিক বলেছ। এই দুটো সাধারণ কাঁচ না, এই দুটা হলো দুটা লেন্স। অর্থাৎ এই দুটো লেন্স, এই লেন্স দুটা যখন আমরা চিকিৎসকের কাছে যাই, তখন কিন্তু এই লেন্স চশমাটা আমাদের গেলে যে কোনো একটা চশমা দিয়ে দেয় না, বা সকল রোগীর ক্ষেত্রে একই ধরনের চশমা হয় না। আমাদের প্রথমে চিকিৎসকরা একটা চশমা দেয়, দিয়ে সেকে তার ভিতরে বিভিন্ন লেন্স দিয়ে আমাদেরকে বলে যে আমরা কখন পরিষ্কার দেখতে পাচ্ছি বা ছোট লেখা দেখতে পাচ্ছি। ঠিক সেই লেন্সটা আমাদেরকে প্রেসক্রিপশনে লিখে দেয় যে আপনারা এই লেন্সটা এই চশমায় লাগিয়ে নেবেন। অর্থাৎ এই লেন্সগুলোর বিভিন্ন ক্ষমতা বা মান রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের পাঠ্য বিষয় কি হবে। খাতা কলম নাও, আজকে আমাদের পাঠ্য বিষয়টা লিখে ফেলো। আজকে আমাদের পাঠ্য বিষয় হবে এই লেন্সের ক্ষমতা উপরে। তাহলে আজকে আমাদের পাঠ হবে লেন্সের ক্ষমতা নির্ণয়। আমরা দেখব বিভিন্ন লেন্সের ক্ষমতা কিভাবে নির্ণয় করা যায় এবং সে ক্ষমতা নির্ণয় করে কিভাবে সেটা কাজে লাগানো যায়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা লেন্সের ক্ষমতা নির্ণয়ের পূর্বে আমাদের যে জিনিসটা প্রথমে জানা দরকার, সেটা হচ্ছে লেন্স কাকে বলে। আমরা প্রথমে লেন্সের সংজ্ঞাটা লিখে নেব। তোমরাও খাতায় লিখে নাও। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখছি লেন্স কাকে বলে। দুইটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তাহলে আমরা লেন্সের সংজ্ঞাটি লিখলাম। এখন আমরা দেখব এই লেন্স
কত রকম হতে পারে? লেন্স সাধারণত দুই রকম হয়ে থাকে। লেন্স সাধারণত দুই রকম হয়ে থাকে, উত্তল লেন্স অবতল। উত্তল লেন্স বা অবতল লেন্স, এটাকে আবার অভিসারী বা অপসারীও বলে, বা অভিসারী। অপসারী। অভিসারী বা অপসারী লেন্স বলে থাকি। অর্থাৎ আমরা দেখলাম যে লেন্সের সংজ্ঞা দেখলাম, এবং লেন্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে, উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্সকে আবার অভিসারী লেন্সও বলে থাকে, আবার কনভেক্স লেন্স, এবং এটাকে অবতল লেন্স বা অপসারী বা কনকেভ লেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু দেখব উত্তল লেন্স এবং অবতল লেন্সের কি পার্থক্য রয়েছে। আমরা উত্তল লেন্স দেখব। উত্তল লেন্স হবে সেগুলাই যে লেন্সগুলোর মাঝখানটা পুরু থাকবে এবং প্রান্তদ্বয় পাতলা থাকবে। তোমাদের নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই, এই নবম দশম শ্রেণীর পাঠ্য বইতে দেখো 120 পৃষ্ঠায় রয়েছে, 120 পৃষ্ঠায় একটি পিকচার রয়েছে। অর্থাৎ এটা হলো উত্তল লেন্স। উত্তল লেন্সের প্রান্ত থাকবে উত্তল লেন্সের প্রান্তগুলো থাকবে চিকন এবং মাঝখানটা থাকবে পুরু। এটাকে আমরা উত্তল লেন্স বলবো। এবং দেখো বক্রতার কেন্দ্র, এই পাশে একটা কেন্দ্রবিন্দু থাকবে, আর এইটা দুইটা গোলীয় পৃষ্ঠ ধরো, তাহলে এটা একটা বক্র, আর এখানেও একটা বক্রতা, এই দুইটার কেন্দ্র, এবং মাঝখানে যে একটা সংযোগ সরলরেখা থাকবে, সেটা হবে প্রধান অক্ষ। অর্থাৎ আমরা যদি লেন্সটাকে এইভাবে লম্বটা নিই, অর্থাৎ এটি হচ্ছে লেন্সের মূল কেন্দ্রবিন্দু, এবং দুটো বক্রতা, দুই পৃষ্ঠের দুই কেন্দ্রবিন্দুর সংযোগ সরলরেখা ঠিক এই কেন্দ্রে এসে মিলিত হয়েছে। আমরা দেখলাম উত্তল লেন্সের প্রান্ত পাতলা থাকবে এবং মাঝখানটা থাকবে পুরু, এবং একগুচ্ছ আলোক রশ্মি যদি ফেলা হয়, এটা আঁকছি আবার দেখো উত্তল লেন্স, এখান থেকে একগুচ্ছ যদি আলোক রশ্মি এসে পড়ে, তাহলে দেখবে কি হবে, এখানে পড়ার পরে এটা বেঁকে যাবে। অর্থাৎ এর মিড পয়েন্ট থেকে এসে অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস যে একটা বিন্দুতে মিলিত হবে, মিলিত হয়ে আবার বেরিয়ে যাবে এইভাবে। এই যে বিন্দুটায়, অর্থাৎ আলোক রশ্মি প্রথমে যে বিন্দুটায় মিলিত হলো, এইটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস। এটাকে আমরা বলবো প্রধান ফোকাস। এই বিন্দুটা হচ্ছে প্রধান ফোকাস। আর এই যে লেন্সের যে কেন্দ্রবিন্দুটা রয়েছে, লেন্সে মনে করো এই কেন্দ্রবিন্দু রয়েছে, এই লেন্সের কেন্দ্রবিন্দু থেকে
এই যে দূরত্বটা, এই লেন্সের কেন্দ্রবিন্দু থেকে ফোকাস, এই দূরত্বটাকে বলা হবে ফোকাস দূরত্ব। অর্থাৎ এইটুক দূরত্ব হবে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব বলবো, এটা হলো ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস। এটা হচ্ছে প্রধান ফোকাস, আর এটা হলো লেন্সের কেন্দ্র বিন্দু। এই দুইটার ভিতরে যে দূরত্ব, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে আমরা দেখলাম লেন্সের যে দুইটা পৃষ্ঠ রয়েছে, সে পৃষ্ঠের যে একটি কেন্দ্রে একটা বিন্দু রয়েছে তাকে বলা হবে কেন্দ্রবিন্দু। এখানে একটা এই বক্রতা যদি একটু ধরি, তাহলে এখানে একটা কেন্দ্রবিন্দু রয়েছে, এই বক্রতার পৃষ্ঠে এখানে একটা কেন্দ্রবিন্দু রয়েছে। এই দুটো সংযোজন রেখা, তাই হলো অক্ষ, প্রধান অক্ষ। কেন্দ্র থেকে, লেন্সের কেন্দ্র থেকে এবং যে বিন্দুতে আলোকরশ্মি সমস্ত মিলিত হয়েছে, এটা হলো ফোকাস, প্রধান ফোকাস বলবো। এবং এই প্রধান ফোকাস থেকে লেন্সের যে কেন্দ্র বা অক্ষের যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা বলবো ফোকাস দূরত্ব। তাহলে আমাদের লেন্সের ফোকাস দূরত্ব কি, লেন্সের বক্রতার কেন্দ্র কোনটা, অক্ষ বরাবর লম্ব কোনটা, এবং কোন বিন্দুতে, যে বিন্দুতে আলোকরশ্মি সকল মিলিত হয়েছে, সেটাকে আমরা বলবো প্রধান ফোকাস। এবার আমরা দেখব অবতল লেন্স কাকে বলে এবং তার কি ধরনের আলোকরশ্মি বা প্রতিবিম্ব তৈরি করে। এবার আমরা দেখছি অবতল লেন্স। যে লেন্সের অবতল লেন্স তাকেই বলবে যে লেন্সের প্রান্তভাগ পুরু এবং মধ্যভাগ পাতলা, সে ধরনের লেন্সকে বলবে অবতল লেন্স। যেমন এটা হলো অবতল লেন্স। অবতল লেন্সের মাঝখানটা হবে পাতলা এবং প্রান্তগুলো হবে পুরু। এখানেও যদি একগুচ্ছ আলোকরশ্মি এসে পড়ে, অর্থাৎ এর ভিতরে যদি আলোকরশ্মি এসে পড়ে, তাহলে দেখা যাচ্ছে এটা এর প্রধান রেখা। অর্থাৎ দেখো, এখানে আলোকরশ্মি পড়ার পরে এটা ছড়িয়ে যাচ্ছে, উপর দিকে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো, আলোকরশ্মি লেন্সে একগুচ্ছ পড়ার পরে আলোকরশ্মি জানি ছড়িয়ে পড়ছে, অর্থাৎ এই জায়গায় মিলিত হচ্ছে না। এখন যদি এই আলোকরশ্মি গুলাকে পিছনের দিকে প্রসারিত করি, অর্থাৎ একটা বিন্দুতে আলোকরশ্মি গুলো চলে আসছে, এটাকে আমরা এফ দিব। অর্থাৎ এটা আমাদের হবে সেই প্রধান ফোকাস। আর এই প্রধান ফোকাস থেকে এই যে আমাদের দুইটা পৃষ্ঠের যে কেন্দ্রবিন্দু রয়েছে, এই দূরত্বটা হবে, অর্থাৎ এই দূরত্বটা হবে আমাদের ফোকাস দূরত্ব। এটা হবে আমাদের প্রধান ফোকাস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অবতল লেন্সের বেলায় আলোকগুলি পিছনের দিকে বর্ধিত করলে মনে হবে যে এই বিন্দু থেকে কোন বস্তু আলো লেন্সের উপর পড়ছে, এই বিন্দু থেকে পড়ছে। আর উত্তল লেন্সের বেলায় সামনের দিকে একটি বিন্দুতে মিলিত করবে আলোকরশ্মি গুচ্ছ। তাহলে আমরা দেখলাম এটার ফোকাস দূরত্ব হবে এই বিন্দু থেকে
প্রধান অক্ষের বরাবর যে বিন্দু গিয়েছে লেন্সের, এই দুটো বিন্দুর দূরত্বটাই হবে ফোকাস দূরত্ব, এখানে হবে প্রধান ফোকাস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা উত্তল লেন্স এবং উত্তল লেন্স, অবতল লেন্স এবং এদের প্রধান ফোকাস ও ফোকাস দূরত্ব সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াটি পরিমাপ করার জন্য লেন্সের ক্ষমতা নির্ণয় করা হয়। আমরা এবার লেন্সের ক্ষমতা নির্ণয় করব। তাহলে আমরা দেখি লেন্সের ক্ষমতা কিভাবে নির্ণয় করা যায়। মনে করি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 2.5 মিটার। লেন্সটির ক্ষমতা কত, অর্থাৎ লেন্সটির ক্ষমতা নিরূপণ করতে হবে। লেন্সটির ফোকাস দূরত্ব দেওয়া রয়েছে 2.5 মিটার, লেন্সটির ক্ষমতা কত। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষমতা নির্ণয়ের জন্য ছোট্ট একটি নিয়ম বা সূত্র রয়েছে। 1 কে ফোকাস দূরত্ব দিয়ে ভাগ করলে ওই লেন্সের ক্ষমতা পাওয়া যাবে, যেমন 1 কে। তাহলে আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করে দেখব। তাহলে ক্ষমতা সমান সমান হবে 1 কে ভাগ করব ফোকাস দূরত্ব 1, একে ভাগ করব 2.5 মিটার দিয়ে। ভাগ করলে আমাদের কত হবে আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখছি ক্ষমতা হবে 1 কে যদি ফোকাস দূরত্ব দিয়ে ভাগ করি তাহলে হবে 0.4 ডি বা ডায়াপ্টার। তাহলে ওই লেন্সটির ক্ষমতা হবে 0.4 ডায়াপ্টার। অর্থাৎ আমরা প্রথমে ফোকাস দূরত্ব নির্ণয় করব। ফোকাস দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় আমরা শিখেছি। লেন্সের প্রধান যে মূল প্রধান অক্ষ রয়েছে সেই বিন্দু থেকে প্রধান ফোকাসের যে দূরত্ব, সেই দূরত্বটাই হবে লেন্সের ওই লেন্সের ফোকাস দূরত্ব। এবং লেন্সটি উত্তল হবে না অবতল হবে সেটা আমরা দেখব। এর প্রথমে এই ক্ষমতার প্রথমে কোনো চিহ্ন নেই। প্রিয় শিক্ষার্থীরা, এ ধরনের অঙ্ক অনেক বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পরীক্ষার সময় এসে থাকে যে ফোকাস দূরত্ব দেওয়া আছে, লেন্সটির ক্ষমতা নির্ণয় করতে বলে। আবার কখনো কখনো আরেক ধরনের প্রশ্ন তোমাদের কাছে জানতে চাওয়া হয়। যেমন +1D বলতে কি বুঝো, এরকম ধরনের প্রশ্ন জানতে চাওয়া হয়। 1D বলতে কি বুঝো, +1D অর্থাৎ প্লাস থেকে আমরা অবশ্যই বলবো লেন্সটি উত্তল লেন্স, এটা আমরা বুঝতে পারছি। এবং 1D মানে 1 ডায়াপ্টার। এই 1 ডায়াপ্টার হলো লেন্সটি তার প্রধান অক্ষ থেকে 1 মিটার দূরে একগুচ্ছ আলোক রশ্মিকে মিলিত করবে, এইটাই বোঝাচ্ছে। অর্থাৎ প্রধান অক্ষ থেকে 1 মিটার দূরে একগুচ্ছ আলোক রশ্মিকে সে মিলিত করতে পারবে। আবার যদি তোমাদেরকে এটা বলা হয় -2D, তখন তোমরা কি লিখবে? মাইনাস থেকে আমরা প্রথমে লিখব লেন্সটির প্রকৃতি হবে
অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মিকে এমন ভাবে অপসারিত করে যেমন মনে হচ্ছে লেন্স থেকে 50 সেন্টিমিটার দূরে কোনো বিন্দু থেকে আলোক রশ্মি অপসারিত হচ্ছে। লেন্সের ক্ষমতা প্রচলিত এককে ডায়োপ্টার বলে এবং এসআই পরিমাপ একক হচ্ছে রেডিয়ান পার মিটার। ডায়োপ্টার সংক্ষেপে আমরা অনেক সময় ডিও লিখে থাকি। লেন্সের এই ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ধনাত্মক হলে প্লাস এবং ঋণাত্মক হলে মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয়ে থাকে। এই ধনাত্মক হলে সাধারণত আমরা বুঝবো উত্তল লেন্স, আর এই ঋণাত্মক হলে বুঝবো অবতল লেন্স। অর্থাৎ কোন লেন্সের ক্ষমতা যদি মানের পূর্বে যদি প্লাস বা মাইনাস ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো ওই লেন্সটি উত্তল বা অর্থাৎ লেন্সের প্রকৃতি আমরা বুঝতে পারবো উত্তল লেন্স না অবতল লেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই 5 নং শিক্ষণফলটি ছিল শিক্ষার্থীরা লেন্সের ক্ষমতা নির্ণয় বা ব্যাখ্যা করতে পারবে। আমি এতক্ষণ এই উপরে তোমাদের পাঠদান করেছি। পাঠটি কতটুকু তোমরা অনুধাবন করতে পারলে সেই জন্য তোমাদের কয়েকটি প্রশ্ন করছি। তোমরা বলো লেন্স কাকে বলে? হ্যাঁ, সঠিক বলেছ। দুইটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। এবার বলো লেন্সের ক্ষমতা নির্ণয়ের সূত্রটা কি হবে বা কিভাবে কি নিয়মে বের করব? হ্যাঁ, সঠিক বলেছ। 1 কে ওই লেন্সের ফোকাস দূরত্ব দিয়ে ভাগ করলে আমরা ওই লেন্সের ক্ষমতা নির্ণয় করতে পারবো। ক্ষমতার প্রচলিত একক কি, অর্থাৎ লেন্সের ক্ষমতা নির্ণয়ের যে প্রচলিত একক এটা কি? হ্যাঁ, ডায়োপ্টার ডি দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূল্যায়ন যথার্থ হয়েছে বলে মনে করছি আমি। তোমাদের 5 নং শিক্ষণফলটি অর্জিত হয়েছে। তোমরা লেন্সের ক্ষমতা নির্ণয় এবং এটা ব্যাখ্যা করতে পারবে। আমি তোমাদের ছোট্ট একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজটি দেখো। চোখের ত্রুটি প্রতিকারে লেন্সের ক্ষমতার কোনো গুরুত্ব আছে কি? বিশ্লেষণ করো। প্রশ্নের উত্তরটি তোমরা বাসায় লিখবে এবং বিদ্যালয় খুললে তোমাদের শ্রেণীর বিজ্ঞান শিক্ষককে দেখাবে, তিনি মূল্যায়ন করবেন। আজকে আমি পাঠটি এখানেই শেষ করছি। বাসায় থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। সকলকে ধন্যবাদ।